প্রেজ দ্য লর্ড, জয় মসিহ কি। আর একটি বার আমরা দেখব বাইবেল থেকে কি প্রভু যীশু খ্রিস্টর দ্বিতীয় আগমন। প্রভু যীশু খ্রিস্টর কি দ্বিতীয় আগমন আছে কি নেই, এটা কিন্তু অনেকেই জানে এবং অনেকেই জানে না। অনেকেই আছে যারা প্রভুর উপরে হয়তো তারা চলছে না বা প্রভুকে পুরোপুরি বিশ্বাস করে না, কিন্তু তারা এটা জানে কি প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয়বার কিন্তু তিনি এই পৃথিবীতে আসছেন। তারপর অনেকে আমরা যারা প্রভুতে আছি, অনেকে এরকম ব্যক্তি বা বিশ্বাসী আছেন যারা কিন্তু এখনো পর্যন্ত এটা জানে না কি প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয়বার এই জগতে আসবেন। তো আজ আসুন বাইবেল থেকে আমরা দেখি বা জানবো আমরা সত্যি কি প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে আসছেন বা আসছেন না। প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমন আমাদের ঘরে জানতে হলে আমার প্রিয় বাইবেল থেকে কিছু ভার্সেস, কিছু পদ আপনাকে আর আমাকে জানতে হবে। সেটা যেমন জাকারিয়া তার 14:4 আপনাকে পড়তে হবে। তারপরে মতি 24:30 আপনাকে পড়তে হবে। তিতুস 2:13 আপনাকে পড়তে হবে এবং প্রকাশিত বাক্য 19 অধ্যায়ের 11-16 আপনাকে পড়তে হবে এবং প্রেরিত 1 অধ্যায়ের 11 পড়তে হবে। এই কিছু পদ যদি আমরা পড়ি বাইবেল থেকে, তাহলে আমরা জানতে পেরে যাব যে প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমনটা কিরকম বা সেই সময় কি কি চিহ্ন বা কি সব ঘটনা ঘটতে পারে, সেসব বিষয়ে কিন্তু আমরা বিস্তারভাবে জানতে পারবো। হালেলুয়া। তো আমি শুরু করব প্রথমে মথির সুসমাচার তার 24:30। আমরা দেখছি কি প্রভু যীশু খ্রিস্টর দ্বিতীয় আগমন। 24:30 আমরা দেখবো। এখানে এখানে লেখা আছে 29 থেকে আমরা পড়বো। তো 30 থেকে আছে 29 থেকে পড়বো। 24:29 থেকে, সেই সময়কার কষ্টের ঠিক পরে সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ আর আলো দেবে না, তারাগুলো আকাশ থেকে খসে পড়ে যাবে এবং চাঁদ, সূর্য, তারা আর স্থির থাকবে না। আজ আমরা দেখছি যে চাঁদ স্থির আছে, সূর্য স্থির আছে, হ্যাঁ, সবকিছু স্থির আছে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যেদিন তিনি এই পৃথিবীতে যখন তার দ্বিতীয় আগমন হবে, তার আগে কিন্তু এই সমস্ত কিছু সব কিন্তু খসে পড়ে যাবে। না তো থাকবে চাঁদ, না তো থাকবে সূর্য, না তো থাকবে তারা, কোনো কিছুই কিন্তু থাকবে না। এগুলো সব আগে খসে পড়ে যাবে। আমি বাইবেল ভার্স আরেকবার পড়ছি। সেই সময়কার কষ্টের ঠিক পরেই সূর্য অন্ধকার হয়ে যাবে। দেখুন, সূর্য অন্ধকার হয়ে যাবে, সূর্য কিন্তু আর আলো দেবে না, চাঁদ আর আলো দেবে না, তারাগুলো আকাশ থেকে খসে পড়ে যাবে এবং চাঁদ, সূর্য, তারা আর স্থির থাকবে না। এমন সময় আকাশের পুত্রের চিহ্ন দেখা দেবে। আর সেই সময় যখন পৃথিবী অন্ধকার হয়ে পড়ে থাকবে, না থাকবে সূর্য, না থাকবে তারা, না থাকবে চাঁদ, সেই সময়ে প্রভু যীশু খ্রিস্টকে আমরা কি করব? আকাশের মধ্যে দেখবো। এটাই বাইবেলে লেখা আছে। এমন সময় আকাশে মনুষ্যপুত্রের চিহ্ন দেখা দেবে, তখন পৃথিবীর সমস্ত লোক দুঃখে বুক চাপড়াবে। সমস্ত লোক দুঃখে বুক চাপড়াবে। কেন তাদের বুক চাপড়াবে? কেন, কিসের জন্য? এই জন্যই কি তারা তখন ভাববে যে যে জীবনের যে মালিক, যে জগতের যে মালিক, সেই মালিকের যার আরাধনা করার প্রয়োজন ছিল, যার প্রশংসা করার প্রয়োজন ছিল, যার আদেশকে মানার প্রয়োজন ছিল, যাকে সেসব যারা করিনি, যারা মানেনি, তারা তো বুক চাপড়াবেই। কারণ সেই দিনটা হবে লাস্ট ডে। হালেলুয়া। সেই দিনটা হবে লাস্ট ডে। আজ আমরা জগতে অনেক সময় আমরা জীবন যাপন করছি, আমরা ভাবছি হয়তো আমাদের জীবনটা অনেক লম্বা বা অনেক সময়, কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই বা আমরা এটা ভুলে যাই কি যে জগতের মধ্যে আমাদের অনেক কম সময় পর্যন্ত কিন্তু এখানের মধ্যে থাকতে হবে। আর আমাদের প্রত্যেকেই কিন্তু রেডি হয়ে এখান থেকে কিন্তু চলে যেতে হবে। তো আজকে আমরা জানতে চলেছি কি প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমন। তার 29 পড়লাম, 30 পড়লাম, তারপর একটু পড়বো। এমন সময় 31 পড়বো আমরা। জোরে জোরে তুড়ি বেজে উঠবে আর সঙ্গে সঙ্গে মনুষ্যপুত্র তার স্বর্গদূতদের পাঠিয়ে দেবেন। সেই দূতেরা পৃথিবীর একদিক থেকে অন্য দিক পর্যন্ত চারদিক থেকে তারা বাছাই করা লোকেদের একসঙ্গে জড়ো করবেন। হালেলুয়া। আর মনুষ্যকে পুত্রকে তারা দেখবেন। মনুষ্য পুত্রকে, সেই প্রভু যীশু খ্রিস্টকে এই জগৎ তখন দেখবে। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি তার স্বর্গদূতের পাঠিয়ে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে যে যতগুলো মণ্ডলীর লোক, যতগুলো বিশ্বাসী যারা আজ বিশ্বাসের সঙ্গে জীবনযাপন করছেন, তাদের সকলকে কি করবেন? স্বর্গদূতরা এক কাছে জড়ো করবেন। হালেলুয়া। তাহলে আমরা এখানে দেখলাম। তারপর আমরা 36 থেকে দেখব, 24-36 থেকে। সেই দিন ও সেই সময়ের কথা কেউই জানে না,
সেই দিন বা সেই সময়ের কথা কেউই জানে না। কোন দিন? মানে সেই দিন যেদিন প্রভু যীশু খ্রিস্ট আসবেন। আমরা কি কেউই জানি কি চোর কখন আসবে? আমরা কি কেউই জানি কি বিপদ কখন আসবে? আমরা জানি না যে বিপদ কখন আসবে বা চোর কখন আসবে। হালেলুয়া। এরকম নয় এই বিষয়টা যে আমরা আকাশের দিকে তাকালাম, মেঘ করেছে, হয়তো বৃষ্টি হবে, আমরা এটা ভেবে নিই, কিন্তু সেই সময় সেই দিনটা কিন্তু জানা অনেক মুশকিল। কিন্তু বাইবেল এক জায়গায় বলছে কি আমার ভেড় আমার শব্দ শোনে। হালেলুয়া। বাইবেলে যদি আপনি আবার পড়েন, সেখানে লেখা আছে কি আমার ভেড় আমার শব্দ শোনে। মানে আমরা জানি যে গরু ছাগল তার মালিককে চিনতে পারে। হ্যাঁ, গরু ছাগল তার মালিককে চিনতে পারে। এক রাতের অন্ধকারে যদি গোয়াল ঘরে সে গরুর মালিক যদি যায় কিছু খাবার দিতে, সে গরুরা কিন্তু বুঝতে পেরে যায় কি তার মালিক এসেছে, তার মালিক আসছে। হালেলুয়া। তেমনি খ্রিস্টীয়তে যারা আজ আমরা মজবুতের সঙ্গে, আমরা ইমানদারির সঙ্গে যারা আজ আমরা জীবন ব্যতীত করছি, প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি এই জগতের মধ্যে আসবেন তখন কিন্তু আমরা জেনে যাব। হয়তো আপনি এই প্রচার শুনে ভাববেন তাহলে আমি কি করে জানবো? অবশ্যই জানবেন, কারণ আপনি যখন প্রভুতে মজবুত ভাবে চলছেন, আপনি আপনার মধ্যে সেই জ্ঞান আর বুদ্ধি রেখেছেন, আপনি আপনার মধ্যে সেই শক্তি রেখেছেন, আর আপনি পুরো ইমানদারির সঙ্গে আজ আপনি প্রভুতে চলছেন, পুরো মন শক্তি আর বুদ্ধি দিয়ে আপনি প্রভুকে ভালোবাসছেন, আপনি অবশ্যই জেনে যাবেন। জানতে তারা পারবে না যারা সম্পূর্ণ মন শক্তি আর বুদ্ধি দিয়ে যারা প্রভুকে ভালোবাসতে পারেনি, উদ্ধারকর্তার রূপে যারা স্বীকার করতে পারেনি, তারা বুঝতে পারবে না। কিন্তু যারা রিয়েল প্রভুর লোক তারা কিন্তু জানতে পেরে যাবে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আসছেন। হালেলুয়া। তাহলে এখানে আমরা পড়লাম সেই দিন সেই সময়ের কথা কেউই জানে না, স্বর্গের দূতরাও না। এমনি কি দেখুন, স্বর্গের দূতরাও, মানে স্বর্গে ঈশ্বরের সামনে যে স্বর্গদূতরা থাকে তারা পর্যন্ত জানেন না কি প্রভু যীশু খ্রিস্ট কোন দিন তিনি এই জগতে আবার তিনি আসবেন। পুত্র না, কেবল পিতাই জানেন, কেবল পিতাই জানেন। হালেলুয়া। আমরা জানি ঈশ্বরের পুত্র হিসেবে প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের পুত্র রূপ ধারণ করে, তিনি পুত্র হিসেবে মানুষের রূপ ধারণ করে তিনি এই পৃথিবীতে এসেছিলেন, আমরা জানি। হ্যাঁ, আর ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট সেই সমস্ত কাজ দেখে প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বরের ডান সাইডে তিনি বসিয়ে রেখেছেন। হালেলুয়া। এই জন্যই তো অনেক সময় আমরা অনেক সময় বলি আমি ঈশ্বরকে মানি, আমি ঈশ্বরের কাছে যাব, কিন্তু ঈশ্বরের কাছে তো কেউ ডাইরেক্ট যেতে পারবেন না। কারণ ঈশ্বরের কাছে যেতে হলে আপনাকে সর্বপ্রথম প্রভু যীশু খ্রিস্টের কাছে আসতে হবে। কেন? কারণ আপনাকে পাপের উদ্ধার প্রভুর কাছ থেকে আপনাকে প্রথমে নিতে হবে। কারণ পাপের উদ্ধার যদি আমরা না নিই আমরা ঈশ্বরের কাছে যেতে পারি না। এই জন্য ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে তিনি তার ডান সাইডে বসিয়ে রেখেছেন। হালেলুয়া। তারপর আমরা পড়বো, তাহলে সেই সময়টা কেউই জানে না। যেভাবে চোর কখন আসবে কেউই জানে না, বিপদ কখন আসবে কেউই জানে না, ঠিক সেভাবে ঈশ্বর কিভাবে, প্রভু যীশু খ্রিস্ট কিভাবে কোন সময়ে এই পৃথিবীতে আসবেন কেউই জানে না। আবার বাইবেল বলছে আমার ভেড় আমার শব্দ শোনে। আবার কিছু লোক জানবে, কেউ জানে না, আবার কিছু লোক জানবে। কারা জানবে? না, সেই সন্তানরা জানবে, সেই বিশ্বাসীরা জানবে যারা আজ প্রভুতে সম্পূর্ণ মন শক্তি আর বুদ্ধি দিয়ে চলছে, তারা জেনে যাবে। তারা যতই ঘুমনো অবস্থায় থাকুক না কেন, তারা জেনে যাবে কি তাদের বাবা, তাদের পিতা, তাদের উদ্ধারকর্তা, মুক্তিদাতা, জীবনের মালিক সেই প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে তিনি আসছেন। হালেলুয়া। এইখানে আর একটু পড়বো আমরা 37 থেকে, মথি পড়ছি 24-37 থেকে আমরা একটু পড়বো। নোহের সময় যে অবস্থা হয়েছিল মনুষ্যপুত্রের আসবার সময় ঠিক সেই অবস্থায় হবে। নুহের সময় কি অবস্থা হয়েছিল, যদি আমরা আদি পুস্তকে আমরা চলে, নুহের সময় কি অবস্থা হয়েছিল, কি অবস্থা হয়েছিল নুহের সময়, তো আদি পুস্তকে আমাদের করে আসতে হবে 6 অধ্যায়ে, সেখান থেকে 13 পড়তে হবে। এই অবস্থা দেখে ঈশ্বর নোহকে বললেন গোটা মানুষ জাতিটাকে আমি ধ্বংস করে ফেলব বলে ঠিক করেছি। মানুষের জন্যই পৃথিবী অত্যাচার অবিচারে ভরে উঠেছে। মানুষের সঙ্গে দুনিয়ার সবকিছুই আমি ধ্বংস করতে যাচ্ছি। দুনিয়াটাকেও তিনি ধ্বংস করে দেবেন এবং মানুষ, এর আগে কিন্তু একবার তিনি ঈশ্বর তিনি মানুষকে ধ্বংস করেছিলেন জলের দ্বারা, জল প্রলয়ের দ্বারা, 40 দিন 40 রাত জল বৃষ্টির দ্বারা ঈশ্বর তিনি এই জগৎকে তিনি কি করেছিলেন, একবার ধ্বংস করে দিয়েছিলেন। সব পশু পাখি, কিছু মানুষকে তিনি বাঁচিয়ে রেখেছিলেন, শুধু নুহের পরিবারকে তিনি বাঁচিয়ে রেখেছিলেন। নুহের পরিবার ছাড়া সেই সময়ে যত মানুষ ছিল বা জীব জন্তু ছিল সমস্ত কিছুকে ঈশ্বর কি করেছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন, জলের দ্বারা তিনি
মেরে ফেলেছিলেন, শেষ করে দিয়েছিলেন। তা কি বলছে কি নুহের সময় কি হয়েছিল না, নুহকে যে সময় ঈশ্বর তিনি যে জাহাজটা তৈরি করতে বলেছিলেন সেই সময় প্রচুর পরিমাণে রোদ ছিল। আর এত রোদ এত গরম ছিল কি জমি জায়গা ক্ষেত সমস্ত কিছু কিন্তু জল না থাকার কারণে ফেটে দুভাগ হয়ে গেছিল। চারিদিকে জলের হাহাকার দেখা গিয়েছিল। মানুষের কাছে যথেষ্ট পরিমাণে জল ছিল না, সমস্ত নদী নালা ডুবে গিয়েছিল। আর সেই রকম পরিস্থিতিতে ঈশ্বরের একটা আদেশ আসছে নুহের কাছে কি নুহ, তুমি একটা জাহাজ তৈরি করো। ভাবুন তো, জাহাজ আমরা কখন তৈরি করার জন্য আমরা তৎপরতা হয়, যখন আমরা জানতে পারি কি বন্যা আসবে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই সময় কিন্তু আমরা জাহাজের খোঁজ করি। আগে থেকে কিন্তু আমরা সেই খোঁজ করি না, আগে থেকে কিন্তু আমরা সাবধানতার চিন্তা করি না। ইয়েস, আগে থেকে কিন্তু আমরা সাবধানতার চিন্তা করি না যে আসছে দিন আমার কি হতে পারে, কি পরিস্থিতি হতে পারে, আমাকে করতে হবে না, আমাকে এইভাবে থাকলে হবে না, আমাকে আরো এগিয়ে যেতে হবে। তো নুহের সময়ে, যেই সময় ঈশ্বর নুহের সঙ্গে কথা বললেন, প্রচুর রোদ ছিল, গরম ছিল, নদী নালা সব শুকিয়ে গিয়েছিল, জমিতে জল ছিল না, আর দুভাগ হয়ে গিয়েছিল। সেই সময় ঈশ্বর নোহকে বলছেন তুমি একটা জাহাজ তৈরি করো। আর নোহ যখন জাহাজ তার পরিবারের সমেত লোকেরা যখন তারা জাহাজ তৈরি করছিলেন, বাইবেলে লেখা আছে তারা জাহাজ তৈরি করছিলেন, তুমি গোফর কাঠ দিয়ে তোমার নিজের জন্য একটা জাহাজ তৈরি করো। কার জন্য? নিজের জন্য। হালেলুয়া। নিজের জন্য তুমি একটা জাহাজ তৈরি করো, তার মধ্যে কতগুলো কামরা থাকবে, আর সেই জাহাজের বাইরে এবং ভিতরে হালকাতরা দিয়ে লেপে দেবে। জাহাজটা তুমি এইভাবে তৈরি করবে, সেটা লম্বায় হবে 300 হাত, চওড়া 50 হাত, আর তার উচ্চতা হবে 30 হাত। দেখুন কত বড় জাহাজ না, ছোট জাহাজও নয়, অনেক বড় জাহাজ ঈশ্বর কিন্তু নৌকে তৈরি করতে বলছেন। লম্বায় 300, চওড়ায় 50 হাত, আর তার উচ্চতা হবে 30 হাত। জাহাজটার ছাদ থেকে নিচে 1 হাত পর্যন্ত চারিদিকে একটা খোলা জায়গা রাখবে, আর দরজাটা হবে জাহাজের এক পাশে। জাহাজটাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তলা থাকবে। আর দেখো আমি পৃথিবীর এমন একটা বন্যার সৃষ্টি করব, যাতে আকাশের নিচে যেসব প্রাণী শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছে তারা সব ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সমস্ত প্রাণী তাতে মারা যাবে। কিন্তু আমি তোমার জন্য আমার ব্যবস্থা স্থাপন করব, তুমি গিয়ে জাহাজে উঠবে, আর তোমার সঙ্গে থাকবে তোমার ছেলেরা, তোমার স্ত্রী, তোমার ছেলেদের স্ত্রীরা। হালেলুয়া। তো আজ আমরা দেখছি কি প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সম্বন্ধে আমার প্রিয় কে যেভাবে এর আগেও পৃথিবী তৈরি ছিল, সেই পৃথিবীর মধ্যে বহু মানুষ ছিল, জীবজন্তু ছিল, কিন্তু ঈশ্বর তাদের সেই দুষ্টুমি, তাদের সেই নোংরা, সেই পাপের কাজ দেখে ঈশ্বর তার সেই সমস্ত প্রাণী যারা মন ফেরায়নি তাদের করে তিনি জল প্রলয়ের দ্বারা তিনি শেষ করে দিলেন, তিনি নাশ করে দিলেন। ঠিক সেভাবেই প্রভু যীশু খ্রিস্ট কিন্তু এই জগতে কিন্তু ফের তিনি দ্বিতীয়বার আসবেন। বাইবেল বলছে একজনকে নেওয়া হবে আর একজনকে ছেড়ে দেওয়া হবে, একজনকে নেওয়া হবে আর একজনকে ছেড়ে দেওয়া হবে। তো আজ আমরা দ্বিতীয় আগমনের সম্বন্ধে আজ আমরা দেখলাম বা জানলাম কি আমাদের ঘরে কি করতে হবে, সচেতন থাকতে হবে, আমাদের ঘরে জাগিয়া থাকতে হবে। হালেলুয়া। কারণ প্রভু যীশু খ্রিস্টর দ্বিতীয় আগমন আছে। প্রেজ দ্য লর্ড। যদি আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে যদি আমরা এরকম চুপচাপ থাকি, যদি আমরা সে প্রভু ইচ্ছাকে পূরণ না করি, প্রভুর সম্বন্ধে যদি আমরা জানার চেষ্টা না করি বা একটু থ্যাঙ্কস না দিই, বা প্রভুর যে মহিমা, যে অলৌকিক চিন চমৎকার তিনি আমাদের মাঝখানে করেছেন, বা যা কিছু তিনি আজ আমাদের মানুষের জীবনে করেছেন, সে সমস্ত বিষয়ের সম্বন্ধে যদি আজ আমরা মানুষের কাছে প্রকাশ না করি কি প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয়বার তিনি এই জগতের মধ্যে আসবেন, আপনারা পাপ থেকে মন ফ্রাণ পরিবর্তন হন, তারা আপনারা এগিয়ে আসুন, বা প্রভু যীশু খ্রিস্ট যে আদেশ আছে সেগুলো যদি আমরা মানুষের কাছে প্রকাশ না করি, তাহলে কি হবে? সেই জল প্রলয়ের মতোই একদিন কি করবেন ঈশ্বর, তিনি সেই লোকদের করে তিনি কি করবেন, শেষ করে দেবেন। হালেলুয়া। তো প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমন আছে, 100% দ্বিতীয় আগমন আছে। আর আমাদের ঘরে ঘুমিয়ে নয়, আমাদের ঘরে জাগিয়া থাকতে হবে এই বিষয়টা নিয়ে। এই জন্য বাইবেল বলছে তুমি ঘুমিয়ে নয়, তুমি জাগিয়া থাকো। জাগিয়া থাকার মানেটা কি? যে আমি রাতে ঘুমাবো না এইভাবে না, জাগিয়ে থাকার মানেটা হচ্ছে ঈশ্বরের সম্বন্ধে জ্ঞান রাখা, সচেতন থাকা, অ্যালার্ট থাকা। এটা হচ্ছে জাগিয়া থাকা, যে আমি হ্যাঁ ঈশ্বরের সম্বন্ধে আমি পুরোপুরি ভাবে জানি।
কি করতে হবে সেটা আমি জানি, আমি কোন দিকে যাব সেটাও আমি জানি। হালেলুয়া, হালেলুয়া। তাহলে প্রভু যীশু খ্রিস্টর দ্বিতীয় আগমন আছে 100%, যেটা বাইবেলের মধ্যে লেখা আছে। আর এই জন্য আজ খ্রিস্টের লোকেরা, সমস্ত লোকেরা আজ প্রভুতে বিশ্বাস করে তারা জীবনযাপন করছেন, কারণ তারা জানেন যে প্রভু যীশু খ্রিস্টর দ্বিতীয় আগমন পর্যন্ত আছে, দ্বিতীয় আগমন আছে। তো আজ প্রভুর লোকেদের উপরে যা কিছু হোক না কেন, তারা আজ প্রভুতে দাঁড়িয়ে আছে। কেন? কেন তারা দাঁড়িয়ে আছে? কেন তারা আজ স্থির আছে? এই কারণে, কারণ তারা জানে কি তাদের পিতা, আমাদের পিতা অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট, তিনি দ্বিতীয়বার এই জগতে আসবেন। আশা করছি এই বাক্যের দ্বারা আপনারা আশীর্বাদ হয়ে অনেক পেয়েছেন, ব্লেসিং পেয়েছেন। আসুন চোখ বন্ধ করে আমরা প্রার্থনায় যাই। স্বর্গের পিতা প্রভু, আমি প্রার্থনা করি যতজন আজ এই ইউটিউবকে দেখছে প্রত্যেককে ব্লেসিং করো, প্রত্যেকের জীবন থেকে প্রভু তুমি তোমার মহিমা নাও। তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু পরমেশ্বর। হ্যাঁ প্রভু গো, আমরা সেই বিশ্বাসের সঙ্গে প্রভু গো, ও সেই সূর্যের সঙ্গে, ধৈর্যের সঙ্গে যাতে আমরা দাঁড়িয়ে থাকতে পারি প্রভু গো। তোমার মহিমা হোক পরমেশ্বর পিতা, যাতে আমরা বুঝতে পারি প্রভু গো। ও প্রভুজি, যাতে আমরা বিশ্বাসে যাতে আমরা না হারাই পরমেশ্বর, কর্মেতে যাতে আমরা পিছু না হাঁটি। কারণ প্রভু আমরা জানি কি তোমার দ্বিতীয় আগমন আছে প্রভুজি। যে কাজ তুমি আমাদের দিয়েছো প্রভু, সে কাজ যাতে আমরা করতে পারি প্রভু। আজ যতদিন ইউটিউব দেখছে প্রত্যেকে বুঝতে, শুনতে প্রভু তুমি সাহায্য করো, প্রত্যেকে যাতে আশীর্বাদের প্রাপ্ত হয় পরমেশ্বর, এবং তোমার দ্বিতীয় আগমন আছে বলে মাইন্ডটা সেট আপ করে প্রভু, যাতে যারা বিশ্বাসের সঙ্গে জীবনযাপন করে। ধন্যবাদ, তুমি প্রার্থনা শুনেছ, ব্লেস করেছো। এই প্রার্থনা উদ্ধারকর্তা, মুক্তিদাতা নাসরেতের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাই, আমেন।